তাহলে কাজের নমুনাটা কিভাবে কীরকম হয়েছে আপনারা সবাই বুঝতে পারছেন। এটা হয়তো খালি বালি দিয়েই বানানো হয়েছে, সিমেন্টটা তার মধ্যে পড়ে নাই। উদ্বোধনের কয়েক মাসেই ফাটল হাইলাকান্দি সার্কিট হাউসে, প্রশ্নের মুখে নির্মাণের গুণগত মান। গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল মাধ্যমে জাঁকজমকভাবে উদ্বোধন করেছিলেন হাইলাকান্দির নতুন সার্কিট হাউস। প্রায় ১২ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনকে সেই সময় সরকারের উন্নয়নমূলক কাজের অন্যতম নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছিল এবং জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামো বলেও প্রচার চালানো হয়েছিল। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, বর্ষার মরশুমে ছাদ থেকে জল চুঁইয়ে পড়া এবং সিলিংয়ে লিকেজের সমস্যাও ধরা পড়েছে। এত অল্প সময়ের মধ্যে একটি নতুন সরকারি ভবনের এমন বেহাল দশা সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গেছে, এই প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন শ্রীভূমি জেলার ঠিকাদার আব্দুল কুদ্দুস। ঘটনার জেরে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় মানুষের একাংশের বক্তব্য, এত বিপুল অর্থ ব্যয়ে নির্মিত একটি সরকারি ভবনে যদি উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই ফাটল এবং জল চুইয়ে পড়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে নির্মাণের মান এবং তদারকি প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। বর্তমানে গোটা বিষয়টি নিয়ে সকলের নজর এখন জেলা প্রশাসনের দিকে। ভবনের এই ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ কি, নির্মাণ কাজে কোনো গাফিলতি হয়েছে কিনা এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন গোটা হাইলাকান্দিবাসী। হাইলাকান্দির অনেক দিকের প্রতীক্ষিত দুইটা জিনিস ছিল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে হাইলাকান্দিতে একটা সার্কিট হাউস দেওয়া হবে, একটা নজরুল ভবন, এখানে একটা অডিটোরিয়াম করা হবে। কিন্তু যথাসময়ে আমরা কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের অনেক দিনের প্রতীক্ষিত আমার একটা অত্যাধুনিক সার্কিট হাউস আমরা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গত মার্চ মাসে এটা ওপেনিং হয়েছে, এখনই বিভিন্ন দিকে ছাদ ভেঙে পড়ছে। হ্যাঁ, এই যে যারা এই বিল্ডিংয়ের কাজ করেছেন, যে কন্ট্রাক্টর বলেন আর যেই বলেন, আমি এটাই আমার প্রশ্ন, একটা এত পয়সা 12 কোটি টাকা ব্যয়ের একটা বিল্ডিংয়ে যদি ভেঙে পড়ে ছাদগুলা মাত্র ৩-৪ মাসে তৈরি করার পর, তাহলে কাজের নমুনাটা কিভাবে কীরকম হয়েছে আপনারা সবাই বুঝতে পারছেন। এটা হয়তো খালি বালি দিয়েই বানানো হয়েছে, সিমেন্টটা তার মধ্যে পড়ে নাই। তাই এত কোটি টাকার প্রকল্পটা আমি মনে করি যদি এত ৩-৪ মাসের মধ্যে, এইটা যেহেতু ভেঙে পড়েছে, এটা পুরা টাকাটাই কন্ট্রাক্টর থেকে রিকভারি করা হোক। আর আমি স্থানীয় মন্ত্রী আছেন, গার্জিয়ান মন্ত্রী আছেন, ডেভেলপমেন্ট মন্ত্রী আছেন, এমএলএরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটা প্রপার ইনকোয়ারির মাধ্যমে, এবং জেলা প্রশাসনের আর আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইনকোয়ারি করেন, এটা ইনকোয়ারি করে যত উপযুক্ত ব্যবস্থা নেন, এইটুকুই আমি আবেদন রাখছি। আজকে দেখুন, দীর্ঘদিন থেকে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যে সার্কিট হাউস যেটা আসলো, তো বিজেপি সরকার হওয়ার পর তাকে একটা সার্কিট হাউস দেওয়া হয়েছে, যেটা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মাঝে সবচেয়ে সুন্দর এবং বড় সুন্দর সব কিছু দিক দিয়ে। কিন্তু বর্তমান দেখা গেছে আজকে 3 থেকে 4 মাস হয়েছে, এই সার্কিট হাউসের এক সাইড এখনো ক্র্যাক হইয়া এমন অবস্থাতে আছে। আমার মনে হয় যে কোনো সময় এই রুমও 2-3টা রুম আছে, এটার যদি কোনো মানুষ যায় তাহলে অ্যাক্সিডেন্ট হইতে পারে। কারণ আজকে সার্কিট হাউসও যে ডিস্ট্রিক্টর বা বাইরে যারা অতিথি আয়, মিনিস্টার, এমএলএ বা বড় বড় যারা পদাধিকারী, তো তারা এখানে আমরা সম্মানার্থে রাখা হয়। কিন্তু এখানেও যদি নিরাপত্তা থাকে না, এরপরে দেখা যায় আজকে দেখুন 14 কোটি টাকার মতো এই সার্কিট হাউসের কাজ যেটা হয়েছে, আজকে 3-4 মাস হয়েছে না। এখানে নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার আছে, এটার একটা গাইডলাইন আছে। আমি জানি না, আমার ডাউট আর কি, যে এই অত বড় একটা কাজের উপরে যে ইঞ্জিনিয়ার আসলা, এই ইঞ্জিনিয়ারের যে এস্টিমেট যেটা আছে, এটার উপরেও আমার সন্দেহ আছে। আমার মনে হয় এই ইঞ্জিনিয়ার এই যখন কাজটা চলছে, নিশ্চয়ই যদি তাই না এইখানে সবসময় রইতা বা আওয়া যাওয়া করতা, ইনকোয়ারি রইতো, তাহলে আজকে এই ধরনের 14 কোটি টাকার আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে সম্পদ যেটা আছে, এই সম্পদটা এইরকমভাবে 3 মাস হয়েছে না ক্র্যাক হইয়া যার। কিন্তু আমার মনে হয় এখন কোনো মানুষ যদি কোনো অতিথি
চিফ গেস্ট হিসেবে যদি আনি রাখা হয় আর এই সার্কিট হাউস যদি তোয়া হয় কিন্তু আমার মনে হয় কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে।